2022 সালে টোটাল 99,50,000 99,50,000 গরু স্যাক্রিফাইস করা হয়েছে, কোরবানি দেওয়া হয়েছে। সেটা 2021 সালে ছিল 90,93,000 মতো। ওকে ওকে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে কি 2014 সালে সে ফিগারটা ছিল 65 lakhs। তাহলে হিউজ একটা জাম্প হয়েছে। এক্স্যাক্টলি, একটা হিউজ জাম্প হয়েছে। তুমি চিন্তা করে দেখো, মিডল ক্লাস যত বাড়তেছে, মানুষের কোরবানি দেওয়ার এবিলিটিও বাড়তেছে, আর সে কারণে দিস ক্যাটেল মার্কেট ইজ গ্রোয়িং অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমাদের যা ডিমান্ড তার থেকে কিন্তু মানে আমাদের সাপ্লাই অনেক বেশি। হ্যাঁ, অ্যারাউন্ড 21 লাখ সাপ্লাই বেশি ছিল। তারপরেও এখানে একটা কোয়েশ্চেন আসে যে কেন তাহলে সাপ্লাই যদি বেশি থাকে, হ্যাঁ, তাহলে গরুর দাম কেন উঠানামা করে? এটা অ্যাকচুয়ালি সিন্ডিকেটের কারণে হয়। রাফ ফিগারে কিন্তু এটা অনেক বড় একটা মার্কেট। হ্যাঁ, আমি যদি পুরা মানে এই কুরবানি ঈদুল আজহা কিন্তু আমি এই মার্কেটে যেটা রাফ ভ্যালু বলি, আমি সেদিন ডেইলি স্টারের 2018 সালে একটা প্রতিবেদনে দেখা যায় যে এই মার্কেটটা ছিল হচ্ছে প্রায় $5 billion ইন টার্মস অফ ডলার। আমি যদি ওই টাইমে বাংলাদেশি টাকায় বলি, ইট ওয়াজ অ্যারাউন্ড 40,000 কোটি টাকা। 40,000 কোটি টাকা। এর মধ্যে আমি যদি স্পেসিফিকভাবে বলি 25,000 কোটি টাকা হচ্ছে যে আমাদের জাস্ট পশুর মানে পশু ইন্ডাস্ট্রি হচ্ছে প্রায় 25,000 কোটি টাকা। আর এরপরের যে মানে তথ্যটা এটা জেনে আমার মানে খুবই হয়রান লাগছে যে 15,000 কোটি টাকা হচ্ছে জাস্ট ফ্রিজ আর মশলা আর অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে, মানে এইটার মার্কেটও প্রায় 15,000 কোটি টাকা। তাও এটা ছিল 2018 সালে। 2022 সালে এসে এই মার্কেটটা হয়ে গেছে হচ্ছে তোমার 1 লক্ষ কোটি টাকা। 2022 সালে টোটাল 1 লক্ষ কোটি টাকার ট্রানজেকশন হয়েছে এই কোরবানি নিয়ে। তার মধ্যে 60,000 কোটি টাকা ওয়াজ অ্যাবাউট ক্যাটল, মানে যেটা 2018-তে আমাদের 25,000 কোটি টাকা ছিল। তার মানে তুমি চিন্তা করে দেখো, 2.5 গুণ বাড়ছে। মানে হিউজ, মানে 250% জাম্প করা মানে মাত্র এই 4 বছরের মাথায়। দ্যাটস আ ভেরি হিউজ থিং। তারপরে যদি তুমি এখন আরেকটা জিনিস দেখো যে এটার এই লাইফ স্টকের 2021-22-এর লাইফ স্টক ডিপার্টমেন্টের যে একটা সার্ভে ছিল, ওই সার্ভে ওয়াইজ দেখা গেল বাংলাদেশের জিডিপিতে 1.9% কন্ট্রিবিউট করে কিন্তু এই লাইফ স্টক। হিউজ, মানে পুরো জিডিপির প্রায় অ্যারাউন্ড 2% আমরা এক্স্যাক্টলি একটা দেশের জিডিপিতে অ্যারাউন্ড 2% কিন্তু লাইফ স্টকই কন্ট্রিবিউট করতেছে। তার উপর আরেকটা জিনিস তুমি দেখো, সেটা হচ্ছে কি এই মার্কেটটা 2021-22-এ লাইফ স্টকের মার্কেটে ছিল 67,000 crore মার্কেট অ্যারাউন্ড। ওকে, ডিরেক্টলি এমপ্লয়েড ছিল 20% মানুষ। এটা হিউজ। মানে আমি যদি চিন্তা করি যে প্রতি 5 জন মানুষের মধ্যে একজন মানুষ ডিরেক্টলি এমপ্লয়েড বাই দিস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আর প্রতি 5 জনে একজন, আর প্রতি 2 জনে একজন হচ্ছে ইনডিরেক্টলি এমপ্লয়েড। মানে 50% মানুষ বাংলাদেশের দে আর ডিপেন্ডেন্ট অন দিস লাইফ স্টক থিং। আচ্ছা, আমি হচ্ছে যে একটা মজার তথ্য আছে, একটা হচ্ছে পরিবেশ বাঁচাও আন্দোলনের একটা তথ্য অনুযায়ী, পোবার একটা তথ্য অনুযায়ী যে আমরা প্রতি বছর মানে আমরা যেই গরুগুলো কুরবানি দেওয়ার পরে অ্যারাউন্ড প্রতিটা গরু থেকে 15 থেকে 20 কেজি হার্ডি লেফট ওভার থাকে। হ্যাঁ, মানে আমরা খেতে পারি না, মানে যেগুলো আমাদের কাজে লাগে না। এটা অ্যানুয়ালি আমরা এক্সপোর্ট করি চায়না আর থাইল্যান্ড এর মতো কিছু দেশের কাছে, এবং এটা অ্যানুয়ালি আমরা এক্সপোর্ট করি 140 কোটি টাকা। অ্যানুয়াল এক্সপোর্ট 140 crore। আর আমি যদি জাস্ট ঈদের কথা চিন্তা করি, মানে এই জাস্ট 5-10 দিনের এই যে মার্কেটটা, এইতে আমরা প্রায় 50% প্রায় 65 কোটি টাকার মতো আমরা এক্সপোর্ট করি হাড্ডি। মানে যে জিনিসটা আমাদের কাজে লাগতেছে না, মানে এইটাও আমরা প্রায় অ্যানুয়ালি 140 কোটি টাকা এক্সপোর্ট করা কিন্তু অনেক একটা বড়। হ্যাঁ, কারণ এটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, কারণ যে হাড্ডির পার্টটাও যে আমরা এক্সপোর্ট করতেছি চায়না, এটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার।